উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে ২০০ বছর পুরনো একটি রাজবাড়ি ছিল। সেখানকার জমিদারেরও জৌলুস ছিল তখন, কিন্তু এখন শুধু ভাঙা দেওয়াল, ধুলোমাখা বারান্দা আর অন্ধকার ঘর ছাড়া কিচ্ছু নেই। গ্রামের লোকেরা বলে রাত্রি হলে সেইখানে কেউ রাত কাটাতে পারে না। একবার শহর থেকে ৩ বন্ধু গ্রামে আসলো ইউটিউব ভিডিও বানানোর জন্য, আর তারা সিদ্ধান্ত নিল সেই রাজবাড়িতেই রাত্রি কাটাবে। গ্রামের একটি বৃদ্ধ লোক তাদেরকে অনেকবার করে বারণ করলো রাত্রিবেলা সেই রাজবাড়িতে না যেতে, কিন্তু তারা ৩ জনই সেই বয়স্ক লোকটির কোনো কথাই শুনল না। যখন রাত্রি ১২টা বাজলো, তারা গ্রামের পথ ধরে সেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রায় ১২:৩০ বাজে তারা রাজবাড়ির গেটের সামনে এসে উপস্থিত হলো। বেশ বৃষ্টিও পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। চারপাশ যেন খুটখুটে কালো অন্ধকার। ৩ জনের মধ্যে রাহুল নামে একটি ছেলে খুব ভয় পেয়ে গেল আর বলল সে যাবে না ভেতরে, তার শরীর ভালো লাগছে না। বাকি ২ বন্ধু অনিমেষ আর আকাশ দুজনেই গেটের ভেতর দিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করল। ভেতরে যেতে না যেতেই তাদের গা কেমন একটা ছমছম করে উঠল। এমন নিস্তব্ধ পরিবেশ, তার মাঝখান থেকে নূপুরের ছম 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 আওয়াজ ভেসে আসতে লাগলো কানে। ধীরে ধীরে আওয়াজটা মনে হচ্ছে যে কানের কাছে চলে আসছে। একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকলো। তারা নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। অনিমেষ বলল, আকাশ, আমার বেশ ভয়ই করছে, চল বাড়ি ফিরে যাই। কিন্তু আকাশ বলল, তুই ক্যামেরাটা বের কর না, দেখি না কি হয়। এতটা পথ যখন এসেছি, দেখাই যাক কি হয়। হঠাৎ একটি মেয়ে মানুষের কান্নার আওয়াজ ভেসে আসলো। রাহুল সাহস করে বলল, কে কে ওখানে? তখনই একটি লাল শাড়ি পরা মেয়ে ধীরে ধীরে যেন হাওয়ায় ভেসে তাদের সামনে চলে আসলো আর গম্ভীর গলায় তাদের দুজনকে বলল, আমার গয়না কোথায়, আমার গয়না কোথায়? ভয়ে আকাশ আর অনিমেষের গলা শুকিয়ে আসলো। তারা দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু তখনই তাদের নজর পড়ল একটি ছবির ওপরে, যে ছবিতে মালা চড়ানো ছিল, আর ঠিক সেই লাল শাড়ি পরা মেয়েটির মতো লাগছিল। অনিমেষ কাপা গলায় বলল, আমরা এখানে থাকবো না। হঠাৎ প্রচুর ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। লাল শাড়ি পরা মহিলাটি আরো একবার তাদের ঠিক সামনে চলে আসলো। ধীরে ধীরে সে হাত তুলে রাজবাড়ির একটি বন্ধ ঘরের দিকে ইশারা করলো। সাহস করে আকাশ দরজাটি খুলতেই ভেতরে একটি পুরনো কাঠের বাক্স দেখতে পেল। বাক্সের মধ্যে কিছু গয়না আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, আমাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছে।
আমার গয়নার কেউ যেন লোভ করে না। এগুলি রাজ মন্দিরে ফিরিয়ে দিও, তাহলেই আমি মুক্তি পাব। পরের দিন সকালে গ্রামের লোকজনকে নিয়ে তারা গয়নাগুলো রাজ মন্দিরে জমা করলো। সেই রাতের পর আর কখনো রাজবাড়ি থেকে নূপুরের আওয়াজ শোনা যায়নি। তবে গ্রামের মানুষ আজও বলে, অমাবস্যার রাত্রিতে যদি কেউ একা সেই রাজবাড়িতে যায়, ভাঙা বারান্দায় সাদা কুয়াশার মধ্যে লাল শাড়ি পরা এক মহিলাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তো বন্ধুরা, গ্রাম বাংলার এই ভৌতিক গল্পটি আপনাদের কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।